হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে আসলাম আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সেজে গুজে বেরিয়ে পড়েছি, পিসির বাড়ি এসেছিলাম। তো চলো, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার মেয়ে, তোমরা সবাই তো চেনো। তো আমরা সকলে মিলে কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই কিন্তু তোমরা জানতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু জানতে পারবে। আর এদিকে আমার বোনকেও ভিডিও করার জন্য খুবই খুশি, খালি করছে মাসি ভিডিও করো। আর এদিকে আমার মাম্মাম সোনাও কিন্তু ভিডিও করছি বলে ও এসে কি যে বলছিল সেটা আমার আর মনে নেই। তো যাই হোক, আমরা সবাই কিন্তু এখানে বসে রয়েছি স্টেশনে। আর এটা কোথাকার স্টেশন কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ট্রেন আসার অপেক্ষায় আমরা বসে রয়েছি। বসে থাকতে থাকতে এদিকে আবার দেখি আকাশটা কিন্তু অন্ধকার হয়ে এসেছে, মেঘ করেছে। সকাল থেকেই কিন্তু এরকম দ্বারা হচ্ছে, কেন জানি না। কোথাও আমরা গেলেই বৃষ্টি হয়, এটা মনে হয় ভগবানেরই লীলা, বুঝেও পায় না গো। তারপর দেখো ওই লাইনে একটা ট্রেন যাচ্ছিল, দেখে তো আমার সোনোয়া খুবই খুশি। কেননা আমরা যেখানে যাই ট্রেন অতটা আমরা চাপতে পারি না, আর ও ট্রেন চাপতে ভীষণই ভালোবাসে। আর এদিকে দেখো, বলতে না বলতেই কিন্তু ঝমঝম করে বৃষ্টি চলে এসেছিল। তো আমরা বৃষ্টির মধ্যে ভাবছিলাম আদৌ যেতে পারবো কি পারবো না, সেই ভাবতে ভাবতে বসেছিলাম। তো যাই হোক, বৃষ্টিটা কিন্তু থেমে গিয়েছিল। আর এদিকে দেখো, আমার মাম্মাম সোনা কিন্তু লিপস্টিক করছে স্টেশনে বসে বসে। তো মেয়ে হয়ে জন্মেছে তো সাজগোজ করতেই হবে। সাজগোজের বিষয়ে মানে কি বলবো, প্রচন্ড পরিমাণে ভালোবাসে সাজগোজ করতে। আর এদিকে ওর ভাই খালি ক্যামেরাতে এসে এসে দেখছে, তো ওকেও একটু লিপস্টিক পরিয়ে দিয়েছিল, সেটা আর তোলা হয়নি। তারপরে দেখো আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে, এই ট্রেনটাতেই আমরা যাব। তো চলো ট্রেনে উঠে পড়া যাক। তো তারপরে তোমাদের ঘরে বলেই দিই আর অপেক্ষা করাবো আমরা কোথায় যাচ্ছি। আমরা গিয়েছিলাম হচ্ছে তারকেশ্বরে। স্টেশনটা তো দেখে তোমরা বুঝতে পেরেই গেছো। তো আমরা গিয়েছিলাম বাবার দর্শন করতে, আর যে লাইটিং শোটা হচ্ছে তারকেশ্বরে সেটাই কিন্তু দেখতে গিয়েছিলাম। তো লাইটিং শোটা কিভাবে দেখেছিলাম সেটা কিন্তু দেখাতে গেলে ভিডিওটা প্রচন্ড পরিমাণে বড় হয়ে যাবে। তো এই লাইটিং শোটা তোমাদের কাছে পরের ভিডিওতে দেখাবো। আর ছোট ছোট পার্ট তো তোমাদের সাথে শেয়ার করেইছি। তো বাবার মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি, আর ওই দেখো বাবার মন্দিরের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারের ভিতরে কিন্তু দুধ পুকুরের ওখানেই আমাদের কাছে ভিডিও করতে দেবে। আর ভিতরে গেলে কিন্তু বাবার যে মানে মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করতে দেয় না, অ্যালাউ নেই। তো দুধ পুকুর এটা তো তোমরা সবাই চেনো, এখানেই তো লাইটিং শোটা হচ্ছে। তো এইখান পর্যন্তই ভিডিও করতে পেরেছিলাম, আর ভিতরে গিয়ে ভিডিও করতে পারিনি। তো চলো, এখানে কিন্তু অনেকেই কিন্তু এই লাইটিং শো দেখার জন্য এসেছিল। আর আমরা গিয়ে প্রায় 4-5 ঘন্টা বসে থাকার পর কিন্তু লাইটিং এর মানে কাজটা দেখতে পেয়েছিলাম। তো দেখো, এখানে প্রচুর লোকজন এসে কিন্তু আগে থেকেই বসে রয়েছে। তো আমরাও কিন্তু একটু জায়গা ঠিক করে কিন্তু বসে পড়েছি।